আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব খামেনির শেষ বিদায়ে 6 দিনের আনুষ্ঠানিকতায় যা যা থাকছে। এরপর জানিয়ে দিব প্রদর্শিত হয়েছে 5 কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ। এরপর জানিয়ে দিব রাশিয়ায় মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 27। সবশেষে জানিয়ে দিব খামেনির শেষ বিদায়ে থাকবেন 100 দেশের প্রতিনিধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। খামেনির শেষ বিদায়ে 6 দিনের আনুষ্ঠানিকতায় যা যা থাকছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ায় তেহরানে শুরু হতে যাচ্ছে শনিবার 4 জুলাই। তার হত্যাকাণ্ডের 4 মাসেরও বেশি সময় পর এই আনুষ্ঠানিকতা হবে, যেটিকে ইরানি কর্মকর্তারা শতাব্দীর সেরা অন্ত্যেষ্টিক্রিয়া বলে অভিহিত করেছেন। ইরানি কর্তৃপক্ষ ধারণা করছে এই আয়োজনে 1,20,00,000 থেকে 2 কোটি মানুষের উপস্থিতি হতে পারে। ইরানে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য এর আগে কখনো এত বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয়নি। প্রস্তুতির অংশ হিসেবে রয়েছে শোক জানাতে আসা মানুষদের জন্য হাজারো সেবা কেন্দ্র, মাওকিব, 10 লাখের বেশি দর্শনার্থীর থাকার ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণের জন্য তেহরানের কেন্দ্রস্থল জুড়ে নির্ধারিত পথ। পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC তেহরান ভিত্তিক প্রধান প্রাদেশিক ইউনিট মোহাম্মদ রাসূলুল্লাহ কোর। প্রদর্শিত হয়েছে 5 কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় 5টি কফিন প্রদর্শন করা হয়েছে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে সাধারণ মানুষ ঢল নামিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই কফিনগুলোর মধ্যে রয়েছে আলী খামেনির জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দেহ বশরা হোসাইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপাইগানির মরদেহ। রাশিয়ার মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 27। ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন 27 জন এবং আহত হয়েছেন আরও 91 জন। এছাড়া রাজধানী ও আশেপাশের এলাকায় অন্তত 130টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে হামলায়। আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে লোকজন আটকা পড়ে আছে। এছাড়া নিখোঁজও আছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার ভোরের দিকে সংঘটিত এই হামলা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের শীর্ষ কমান্ডিং কর্মকর্তা তাইমুর তিকাচেঙ্কো। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত কিয়েভে যত হামলা পরিচালনা করেছে রুশ বাহিনী, সেসবের মধ্যে বৃহস্পতিবারের হামলার ব্যাপ্তি এবং ভয়াবহতা সবচেয়ে বেশি। খামেনির শেষ বিদায়ে থাকবেন 100 দেশের প্রতিনিধি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজায় বিশ্বের প্রায় 100টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধিরা অংশ নেবেন। বৃহস্পতিবার 2 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইসমাইল বাঘেই বলেন, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় ও দাফন অনুষ্ঠান ইরানি জাতি, মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ ঘটনা। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে ইরানে আসছেন। তার ভাষ্য অনুযায়ী শুক্রবার সকাল 8টায় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান শুরু হবে এবং দুপুর 12টা পর্যন্ত চলবে। এতে বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেবেন।